Welcome to the show. সাকিব খান বাংলাদেশের একমাত্র মেগা স্টার। সাকিব খানের মুভি মানে কিন্তু এই মুভিগুলো দিয়ে সাকিব খান হয়নি। সাকিব খান হয়েছে অনেক আগে। সেই মুভি নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথম 10টা মুভি, যে 10টা মুভি সাকিব খানকে সাকিব খান বানাইতে হেল্প করছে, সেই মুভিগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সাকিব খানের প্রথম মুভি হচ্ছে অনন্ত ভালোবাসা, যেটা মুক্তি পায় 28 মে 1999 সালে। এই মুভিতে সাকিব খানের চরিত্রের নাম ছিল মশাল এবং এই মুভি বক্স অফিসে ছিল হিট। সাকিব খানের অভিনয়ের অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে। বিপরীতে ছিলেন তৎকালীন শীর্ষ তারকা মৌসুমীর বোন ইরিন জামান। নবাগত হিসাবে সাকিবের চেহারা, ডায়লগ ডেলিভারি ও অভিনয়ের ধরন দর্শকের মন জয় করে। প্রথম সিনেমা দিয়ে সাকিব খান মানুষের মন জয় করার ফলে সাকিব খানের পরবর্তীতে ব্যস্ততা বেড়ে যায় এবং সাকিব খানের যেহেতু প্রথম ছবি হিট, সেহেতু সাকিব খানকে আর ওইভাবে পিছনে ফিরে তাকাইতে হয় নাই। দ্বিতীয় মুভিটি হচ্ছে বিষে ভরা নাগিন। এই মুভিটি মুক্তি পায় 18 ফেব্রুয়ারি 2000 সালে। এই মুভিটি ছিল সুপারহিট। সাকিব খানের প্রথম সুপারহিট মুভি ছিল এইটা। এখন যেমন মার্ভেল, ডিসির একটা ফ্যান্টাসি জনরা চলে আর এই জনরা নিয়ে মানুষজন পাগল থাকে, ওই টাইমে বাংলাদেশে এই নাগিনী নিয়ে মানুষজন পাগল ছিল। সো এই মুভিটা আমি নিজেও অনেকবার দেখছি, ছোটবেলায় দেখছি, খুব ভালো লাগছে। তো যাই হোক, এই মুভির মাধ্যমে সাকিব খান আসলে সাকিব খানের যে পরিচয়টা সেটা বিল্ড আপ করতে পারছে। মানুষজন চিনতে শুরু করছে যে সাকিব খান সাকিব খান। সাকিব খানের তৃতীয় মুভিটি হচ্ছে হীরাচুন্নি পান্না, আর এটা রিলিজ হয় 17 মে 2000 সালে। এটা ছিল সাকিব খানের প্রথম ঈদে মুক্তি পাওয়া মুভি। এই মুভিতে সাকিব খানের ক্যারেক্টার ছিল রাহুল নামে এবং এটা ছিল সুপারহিট। এই সিনেমায় সাকিব খানের বিপরীতে ছিলেন পপি, আর অভিনয় করেন আমিন খান, ময়ূরী, রাজীব, রোজি আফসারি এবং ডিপজল। যেহেতু এই মুভি ঈদের মধ্যে ভালো একটা কালেকশন এনে দেয় এবং সাকিব খান প্রথম ঈদে মুভি রিলিজ করে এবং পরবর্তীতে সাকিব খান ঈদের মধ্যে মুভি রিলিজ করা শুরু করে এই মুভির মাধ্যমেই। এই লিস্টের 4 নম্বর মুভিটি হচ্ছে ফুল নিব না অস্ত্র নিব। এই মুভিটা রিলিজ হয় 18 ডিসেম্বর 2000 সালে। এটাও হচ্ছে ঈদ উল ফিতরে, মানে ঈদের মধ্যেই রিলিজ করা হয়। এই মুভিতে সাকিব খানের নাম ছিল আকাশ এবং এই মুভিটা ছিল বক্স অফিসে হিট। এটা ছিল ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। এটা সাকিব খানের অন্যতম সফল রোমান্টিক ছবি। এই সিনেমার গানগুলো, বিশেষ করে আমার হৃদয়ে একটি আয়না, এই গানটি প্রচুর জনপ্রিয়তা পায়, যা এখনও মানুষজন শোনে। সাকিব খানের বিপরীতে ছিলেন শাবনূর এবং ত্রিভুজের আরেক বাহু ছিলেন আমিন খান। আমাদের এই লিস্টের 5 নম্বর মুভিটি হচ্ছে গুরুদেব। মুভিটি রিলিজ পায় 27 ফেব্রুয়ারি 2004 সালে। চরিত্রের নাম ছিল গুরুদেব। বক্স অফিসে ছিল অ্যাভারেজ। বক্স অফিসে এটা অ্যাভারেজ হলেও এই সিনেমায় সাকিব খানের দুর্দান্ত অভিনয় মানুষের নজর কেড়ে নেয় এবং তার কেরিয়ারের অস্তিত্বকে টিকে থাকার লড়াইয়ে এই মুভি প্রচুর হেল্প করে। এই লিস্টের 6 নম্বর মুভিটি হচ্ছে খুনি শিকদার। এই মুভিটি রিলিজ পায় 15 নভেম্বর 2004 সালে। এইখানে সাকিব খানের নাম ছিল শাহজাহান শিকদার এবং এই মুভিটি ছিল সুপারহিট। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সাকিব খান এন্টি হিরো চরিত্রে পর্দায় অভিনয় করেন। সাকিব খানের এনার্জেটিক পারফরমেন্স মানুষকে মুগ্ধ করেছে, মানুষকে সাকিব খানের প্রতি অ্যাট্রাক্ট করেছে এবং এন্টি হিরো যে বাংলাদেশে ফেমাস হইতে পারে সেই জিনিসটা করে দেখাইছে সাকিব খান তার এই চরিত্রের মাধ্যমে। আমাদের এই লিস্টে 7 নম্বর মুভিটি হচ্ছে আমার স্বপ্ন তুমি। এই মুভিটা রিলিজ পায় 1 জুলাই 2005 সালে। এই মুভিটায় সাকিব খানের রোল ছিল সুমন নামে এবং এই মুভিটা বক্স অফিসে ছিল হিট। এই মুভিটা সাকিব খানের ক্যারিয়ার অন্যতম একটি সেরা মুভি, কারণ এই মুভিতে সাকিব খান যে রোমান্টিক চরিত্রে অভিনয় করছে, এই চরিত্রটা সাকিব খানের আইকনিক একটি চরিত্র। মানে সুমন যেভাবে রোমান্টিজম দেখিয়েছে, এটা আসলেই প্রশংসনীয়। সাকিব খানের বিপরীতে ছিল শাবনূর, এটিএম শামসুজ্জামান, ফেরদৌসের মতো অভিনেতারা। তারপরেও সাকিব খান সব লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছিলেন। আমাদের এই লিস্টের 8 নম্বর মুভিটি হচ্ছে সিটি টেরর। এই মুভিটি মুক্তি পায় 29 জুলাই 2005 সালে। এই মুভিতে সাকিব খানের নাম ছিল বুলেট এবং এই মুভি বক্স অফিসে ছিল অ্যাভারেজ। এই মুভিতে সাকিব খান অভিনয় করে ওই টাইমের শীর্ষ তারকা, মানে সুপারস্টার মান্নার সাথে অভিনয় করার পরও সাকিব খানের শক্তিশালী অভিনয়ের মাধ্যমে সাকিব খান স্ক্রিনে নিজের প্রেজেন্সকে বজায় রেখেছিলেন এবং মানুষজন সাকিব খানের ভক্ত হইতে বাধ্য হয়েছিল। এই মুভিটা আমার নিজেরও খুব প্রিয়, যদিও আমি মান্না ফ্যান ছিলাম।
এখনো মান্নার ফ্যান, কিন্তু আমাদের এলাকা হচ্ছে। আমাদের এই লিস্টের 9 নম্বর মুভিটি হচ্ছে শুভা। এই মুভিটি রিলিজ পায় 12/8/2005 সালে, মানে 12ই আগস্ট 2005 সালে। এই মুভিতে সাকিব খানের নাম ছিল প্রতাপ গোস্বামী এবং এই মুভিটি বক্স অফিসে ছিল অ্যাভারেজ। বক্স অফিসে অ্যাভারেজ হওয়ার পরও এটা সাকিব খানের প্রথম কাল্ট ক্লাসিক মুভি ধরা চলে এবং সাকিব খান যেভাবে প্রতাপের চরিত্রটা ফুটিয়ে তুলছিল, এই জন্য সাকিব খান প্রথমবারের মতো কোনো পুরস্কারে মনোনীত হয় এবং সাকিব খান যে আসলে জাত অভিনেতা সেই জিনিসটা এই প্রতাপ ক্যারেক্টারের মাধ্যমেই সে প্রকাশ করে। আমাদের সর্বশেষ মুভিটি হচ্ছে বাধা। এই মুভিটা রিলিজ পায় ঈদ উল ফিতরে 2005 সালে। এই মুভিতে সাকিব খানের নাম ছিল আপন খান এবং বক্স অফিসে এই মুভিটা ছিল হিট। সাকিব খানের আরেকটি ট্রায়াঙ্গেল মুভির কাহিনী হচ্ছে এই বাধা। এই মুভিতে সাকিব খান অনবদ্য অ্যাক্টিং করে। সাকিব খানের পাশে ছিলেন পূর্ণিমা এবং রিয়াজ। এই তিনজনকে নিয়ে এই মুভির কাহিনী। তারপরও সাকিব খানের স্ক্রিন প্রেজেন্স ছিল অন্যরকম। সাকিব খান নিজেকে ধরে রাখছেন এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করছেন। তো এই ছিল আমাদের মুভির লিস্ট। এই মুভিগুলো দিয়েই মেইনলি সাকিব খান হয়েছে, তার ক্যারেক্টারকে চিনাইছে। এখন সাকিব খান যেগুলো করতেছে, তার আগে যেগুলো করছেন সেগুলো আসলে ম্যাক্সিমাম ছিল গার্বেজ মুভি, যেগুলো আসলে আমরা ওইভাবে অ্যাডাপ্ট করতে পারতাম না। বাট এখন মানে এই মুহূর্তে সাকিব খান যেভাবে কামব্যাক করছে, এটা আসলে প্রশংসার দাবিদার। আমরা বাঙালি ফ্যান হিসাবে খুবই হ্যাপি। শুধু সাকিব খান না, সাকিব খানের মতো আরও যে অ্যাক্টরগুলো আছে তারাও যদি কামব্যাক করতে পারে বা তারাও যদি এইভাবে স্ক্রিন প্রেজেন্স ধরে রাখতে পারে, তাহলে বাঙালি সিনেমা মানে বাংলাদেশি সিনেমাগুলো আরো উন্নতির শিখরে যাবে। আমরা এটাই চাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।